মাইক্রোসফট এক্সেলে একটা গুরুত্বপূর্ণ অপশন যেটা হচ্ছে আমরা কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি একটা ফাইলকে, একটা শিটকে, একটা কলাম অথবা রোকে, কোনো অংশকে। তো এটা আমাদের যখন আমরা যখন কোনো জবের ইন্টারভিউতে যাই অথবা ইন্টারভিউ নেই, তখন এই প্রশ্নটা আমরা বেশিরভাগই করে থাকি, আপনি কি কোনো একটা ওয়ার্কশিটকে প্রোটেক্ট করে রাখতে পারবেন? এই ধরনের প্রশ্নগুলো আমরা করে থাকি। কীভাবে করবেন? তো এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে কীভাবে আমরা একটা ওয়ার্কশিটকে প্রোটেক্ট করবো। তো প্রথমেই আমি যেই স্যালারি শিটটা এখানে দেখাচ্ছি, এটা জাস্ট আমি একটা স্টুডেন্টের জন্য তৈরি করা। তো এটাকে আমরা প্রোটেক্ট কীভাবে করবো, প্রথমে দেখি অফিস বাটন, এখানে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড 2007, এখানে অফিস বাটন থেকে যাব, আর 10, 13, 16 এগুলোতে আমরা ফাইলে গেলেই এই বিষয়গুলো পাবো। এখানে প্রিপেয়ার আসলাম, প্রিপেয়ার এসে এনক্রাফট ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, ওকে 1 2 3। এখানে আমি 1 2 3 দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। একই পাসওয়ার্ড দুইবার দিয়ে ওকে দিলাম, এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। এরপরে এটাকে আমরা সেভ করে দিচ্ছি, সেভ ওখান থেকে করলে হবে, সেভ হয়ে গেছে। এখন একই ফাইলটা যদি আমি ওপেন করতে যাই, ফাইল এটা ছিল, ওপেনে গেলাম, পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। এখানে 1 2 3, ওকে, পাসওয়ার্ড 1 2 3, ওকে। এখন দুইবার পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করলাম, আবার অফিস বাটন, প্রিপেয়ার, এখানে গেলাম, পাসওয়ার্ডগুলো শো করতে সেখান থেকে ডিলিট করে দিলাম, ওকে হয়ে গেছে, চলে গেছে পাসওয়ার্ড। তাহলে একটা অপশন দেখলাম। এরপর আরেকটা অপশন হচ্ছে আমি এই শিটটা তৈরি করলাম, এটা আমি জাস্ট সবাইকে দেখতে দিব, কোনো কাজ করতে দিব না, দেখবে সবাই, এভাবে চেক করবে কার কত স্যালারি আছে ইত্যাদি, এগুলো দেখবে, কিন্তু কেউ কোনো এডিট করতে পারবে না। তো এটার জন্য আমরা যাব রিভিউতে, রিভিউতে প্রোডাক্ট শিট, প্রোডাক্ট শিটে গিয়ে এই যে এখানে পাসওয়ার্ড, এখানে দিয়ে আমরা প্রোটেক্ট করে রাখবো। এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 দিলাম, ওকে 1 2 3 4, একই পাসওয়ার্ড দুইবার দিয়ে ওকে দিলাম। এখন দেখেন এখানে আমি এটা প্রোটেক্ট করে রাখছি। আমি যদি এখানে কোনো কিছু লিখতে যাই, এখানে কিবোর্ড থেকে দেখেন, আমি এমনিতে না, এখান থেকে না দেওয়ার জন্য যে লিখলাম, এখানে বলতেছে রিড অনলি, আমি জাস্ট রিড করতে পারবো, এটা আর কিছু করতে পারবো না। তাহলে দুইটা আমরা পেলাম। এখন এটাকে আমরা আবার আনপ্রোটেক্ট করতেছি 1 2 3 4, ওকে চলে গেছে। এখন লিখতে পারবো, যেমন এখন দিলাম, ওকে। তো এখন আমরা আরেকটা কাজ করি, কাজটা হচ্ছে আমরা এই কাজগুলা বেসিক্যালি আমরা এগুলা চেঞ্জ করি না, এগুলা যেরকম দিয়ে ওরকমই থাকে, কিন্তু এগুলা চেঞ্জ করার মতো থাকে। এখানে আমরা এগুলা চেঞ্জ করতে পারবো, এই অংশটুকু চেঞ্জ করব, বাকিগুলো অটোমেটিক চলে আসবে, কারণ এই ফর্মুলাগুলোতে আমরা এখানে ফর্মুলা ইউজ করি, এগুলো চেঞ্জ করতে হয় না। আমি এই যে এই বিষয়গুলো সিলেক্ট করে, এগুলো সিলেক্ট করে কী করতেছি দেখেন, একটু খেয়াল করবেন, এটা সিলেক্ট করে আমি হোম ট্যাবে যাচ্ছি, হোম ট্যাব থেকে ফরম্যাট, ফন্ট থেকে প্রোটেকশন, এখান থেকে লক যেটা আছে লকের মার্কটা তুলে দিব, তারপর ওকে দিলাম। একটু খেয়াল করবেন, আমি এখানে লকের মার্কটা তুলে দিচ্ছি, ওকে। এরপর আমি বাকি শিটটা প্রোটেক্ট করে রাখবো। রিভিউতে গেলাম, প্রোটেক্ট শিট, এখানে 1 2 3, ওকে 1 2 3, ওকে। এখন একটা জিনিস দেখেন মজার, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি, চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি যদি এখানে বেসিকটা চেঞ্জ করি, এটা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ চাইলে তাদের বেসিক হাউস টেন ইত্যাদি এগুলো বাড়াতে পারবে না। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি আমাকে খুশি করতে ইচ্ছে করে, আর না করলে আপনাদের ইচ্ছা। আল্লাহ।